যাচ্ছে, কিন্তু অ্যাট লিস্ট ও অ্যালেক্সকে ইন্সপায়ার করলো একটা ভালো সিক্রেট রুম খোঁজার জন্য। গাইস, এই গ্রিন রুমটাকে একবার দেখো। এখানে কোথাও নিশ্চয়ই আমি আমার সিক্রেট রুম বানাতে পারবো। হয়তো সেটা এই বেডের নিচেও হতে পারে। অলরাইট, আমি এই পোস্টারটাকে ছুঁড়ে ফেলে দেবো। আমি এত মোটা নই। দাঁড়া গাইস, এর পেছনে একটা সিক্রেট রুম রয়েছে। আমাকে গর্তটা একটু বড় করতে হবে যাতে আমি ভেতরে গিয়ে দেখতে পারি। অ্যালেক্স যতক্ষণ নিজের হাত ভাঙছিল একটা সিক্রেট রুম খুঁজতে গিয়ে, ট্যানার নিজের পাগলামি নিয়ে খুঁজতে গেছে একটা সিক্রেট রুম বাইরে। দাঁড়াও, সূর্যটা হলদে, চলো সূর্যের কাছাকাছি যাওয়া হোক। সূর্যটা এখান থেকে অনেক দূরে। দাঁড়াও, এখানে অনেক জিনিস পড়ে আছে, চলো দেখি এর মধ্যে কিসে লুকোতে পারি। কি শুধু 18টা টিএনডি? হ্যাঁ, এখানকার জিনিস কিছু কাজের নয়। জ্যাক, তুমি ঠিক আছো? মরে গেলাম রে বাবা। দাঁড়াও, আমি ওখানে কিছু দেখেছি। অন্য এক জায়গায় ছায়ার মধ্যে দিয়ে বব ঘুরে বেড়াচ্ছিল সাপ্লাই খুঁজতে অ্যালেনের সিক্রেট ইনফিনিটি পুলের জন্য। আমার কাছে টাইম নেই, আমাকে অ্যালেনকে সাহায্য করতে হবে। ও এই দেখো রেড, এখানে আমি আমার সিক্রেট রুম বানাতে পারি। ও এটা তো খুবই সেফ আছে। এর ভেতরে দেখো। না না, এটা কি? দেখতে গেলে আমি এখানে সিক্রেট রুম পাইনি, তাই আমাকে এখানে বানাতে হবে। তাই আমি এখানে একটা ফেক ওয়াল বানাবো, আর আমি এই রুবি প্লে বাটনটাকে আমি আমার সিক্রেট এন্ট্রেন্সের জন্য ব্যবহার করব। এখন যখন জন নিজের সিক্রেট রেড রুম পেয়ে গেছে, শুধু দুটো রুম বাকি আছে, ক্যাটের পিঙ্ক রুম আর ট্যানারের ইয়েলো রুম। দেখো, এখানে একটা পুল আছে, এই পুলের ভেতরে অনেক বলও আছে। দাঁড়াও, এটা কি? এখানে অনেক কম হলুদ বল আছে। এটা দিয়ে আমি সিক্রেট রুম কি করে তৈরি করতে পারবো? দাঁড়াও জ্যাক, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। দাঁড়াও, আমি ওখানে কিছু হলুদ রঙের দেখতে পেয়েছি। ট্যানার তো কিছু পারছিল না, কিন্তু অ্যালেক্স নিজের সিক্রেট রুমে ভালোই প্রোগ্রেস করছিল। নিজের সিক্রেট রুমের জন্য আমি একটা বড় গর্ত বানিয়ে ফেলেছি। এখন আমার প্ল্যান হলো একটা সুপার হাই